আজ্ঞা দিন পিতাশ্রী। কানাই, আমি এই স্বপ্নলীলায় অংশগ্রহণ কেন করলাম না জানো? এই জন্যই, কারণ আমি আমার রাধা আর কৃষ্ণর বিবাহ বাস্তবে ঘটতে দেখতে চাই। তার জন্য এখনো সময় আছে দাদা, সেই সময়ও আসবে। কখন আসবে কানাই? এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার শেষ সময় চলে এসেছে। তারপরে আর কোনো ধর্ম, কর্ম বা আদেশ তোমাকে এখানে ফিরিয়ে আনতে পারবে না। এই জন্মে রাধার সাথে তোমার এই শেষ মুহূর্ত কানাই, এরপরে তুমি রাধার সাথে আর কখনো দেখা করতে পারবে না। এটাই নিয়তি। এই নিয়তি যদি দুই প্রেমীর মধ্যে বিরহ নিয়ে আসে, তাহলে এই নিয়তিই তাদের মিলনও ঘটাবে দাদা। আমাকে তো যেতেই হবে, কিন্তু এবার ধর্ম বা কর্ম নয়, রাধা নিজেই সেই মাধ্যম হবে যা চিরকালের জন্য আমাকে এখান থেকে দূরে পাঠিয়ে দেবে। কিভাবে? এভাবেই দাদা। রাধা রানীর প্রথম সিদ্ধান্ত সব থেকে কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। মহারাজের জয় হোক। যুবরাজ কৃষ্ণের তরফ থেকে আপনার জন্য সংবাদ এসেছে। মহারাজ উগ্রসেনকে যুবরাজ কৃষ্ণ প্রণাম জানায়। আজ বর্ষণা রাধারানী বর্ষণাবাসীর সম্মুখে তার শেষ সিদ্ধান্ত শোনাতে চলেছেন। ততক্ষণ আমি এখানেই থাকব। যদি রাধারানীর সিদ্ধান্ত আপনার বিপরীতে যায়, তাহলে বর্ষণাতে আমাকে আরো কয়েকদিন থাকতে হতে পারে, কারণ মথুরার উপর আক্রমণ হওয়ার স্থিতিতে আপনি তো সুরক্ষার জন্য আছেনই। কিন্তু যদি বর্ষণা আক্রমণ হয়, তাহলে সুরক্ষার জন্য আমি এখানে থাকব। আমি আমার দেশবাসীদের সংকটের মুহূর্তে ছেড়ে যেতে পারবো না। মানলাম কৃষ্ণ শক্তিশালী, কিন্তু যদি এত বড় বিশাল সেনা একসাথে ওদের উপর আক্রমণ করে, তাহলেও একলা ওদের সম্মুখীন কিভাবে করবে? আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই তার পরিণাম জেনে যান। ওনার কাছে এই সমস্যারও কোনো না কোনো সমাধান নিশ্চয়ই হবে, কারণ জরাসন্ধ যত বড়ই সেনা নিয়ে আসুক না কেন, কিন্তু শ্রীকৃষ্ণকে পরাজিত করা এত সোজা নয় মহারাজ। দেখুন সম্রাট, আপনার এক আদেশেই এই রুক্মী এক রাতেই সমস্ত বিদর্ভ সেনাকে আপনার সামনে প্রস্তুত করে দিয়েছে। এই দৃশ্য কেমন লাগছে আপনার সম্রাট? এটাই যে আমি এখানে এসে কোনো ভুল করিনি। সেনাকে আদেশ দাও যেন তারা আমার নেতৃত্ব স্বীকার করে। কৃষ্ণ আমার জামাইয়ের হত্যা করেছে, আমি ওর প্রত্যেক প্রিয়জনকে এক এক করে হত্যা করব। বর্ষণার প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। আমার প্রতিশোধের আগুন বর্ষণাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। সৈনিকগণ, আজকের পর তোমরা সবাই মগধ সম্রাটের অধীন হয়ে থাকবে। উনি যেমন বলবেন তোমরা সবাই তেমনই করবে। তবে বলো, মগধ সম্রাট জরাসন্ধের জয়। সম্রাট আপনাকে আশ্বস্ত করতে চাই যে যখন আপনার মতো একজন মহাশক্তিশালী যোদ্ধা যুদ্ধে যান, তখন সেই যুদ্ধে আমার কোনো প্রয়োজন থাকতে পারে না। ঠিক বলেছি তো? যে মূল্যই আমাকে দিতে হোক না কেন সুনেত্রা, আমায় কৃষ্ণের কাছে গিয়ে খবরটা দিতেই হবে। কৃষ্ণের প্রাণ সংকটে আছে। আপনার যা করা সম্ভব করেছেন, এখন আপনার হাতে কিচ্ছু নেই। রাজকুমার রুক্মী আপনার ঘরের বাইরে কড়া সুরক্ষা ব্যবস্থা করেছেন। আপনার এখান থেকে বেরোনো অসম্ভব। প্রেমে কিছুই অসম্ভব হয় না সখী। তুমি কিছু একটা করে আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চলো। রুক্মিণী, রুক্মিণী, তুমি আজ পর্যন্ত যা চেয়েছ আমি তোমায় দিয়েছি। কখনো কোনো জিনিসের জন্য বাধা দিইনি, তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। কিন্তু আজ তুমি তোমার পিতাকে লজ্জিত করেছ। তুমি আমাকে না বলে লুকিয়ে রাজ্য ছেড়ে যাচ্ছিলে কেন? যখনই আমি যুদ্ধের খবর পেলাম, আমার মন আমাকে বলল যে আমার তাড়াতাড়ি গিয়ে কৃষ্ণকে খবর দেওয়া উচিত। মগধ সম্রাট জরাসন্ধ
আর দাদামণি ভুল করে চলেছেন, কিন্তু আমি জেনে বুঝে দোষী হতে পারি না। যদি আপনার থেকে এসে অনুমতি নিতাম তাহলে দেরি হয়ে যেত। তুমি তো জানো যে তোমার ভাইয়ের স্বভাব কেমন, আর ওই জরাসন্ধা ও তো তোমার ভাইয়ের থেকেও সহস্র গুণে হিংস্র। ঈশ্বরের পরম কৃপা যে তুমি এখনো বেঁচে আছো। যদি আজ তোমার কিছু একটা হয়ে যেত। প্রাণের ভয়ের জন্য নিজের কর্তব্য থেকে রাজবংশীরা কবে থেকে পিছুপা হচ্ছেন পিতাশ্রী? কৃষ্ণের পক্ষ না শুনে ওর উপর আক্রমণ করা অন্যায়, অধর্ম। ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম এইসব বীরদের হাতের খেলা রুক্মিণী। আমরা জরাসন্ধের অধীনে, উনি ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সম্রাট। আমরা ওনার বিরুদ্ধে যেতে পারি না? আমি স্বতন্ত্র হয়ে জন্মেছি পিতাশ্রী। আমি কোনো সম্রাটের অধীনে নই। সেই জন্য আমি কৃষ্ণের সাহায্যের জন্য অবশ্যই যাব। ঠিক আছে, আমার কন্যা আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে চাইছে যখন আমার কোনো আপত্তি নেই। যদি তুমি এমন করো, জরাসন্ধ আমাকে হত্যা করবে। পিতাশ্রী? হ্যাঁ মা, এটাই সত্যি। এবার সিদ্ধান্ত তোমারই হাতে রুক্মিণী। কি ব্যাপার রাধা? আজ রাধারানী রূপে তোমার প্রথম সভা। তাহলে রাধার মতো যাওয়া উচিত নাকি রাধারানীর মতো যাওয়া উচিত? তাহলে তুমিই বলে দাও। আমি কেন বলবো? কেন? যখন আমি দেখিয়েই দিতে পারি। তোমার কৃষ্ণের হাতে তোমার শেষ শৃঙ্গার হয়ে গেছে রাধা। নিজের কর্তব্যের দিকে এগিয়ে যাবার জন্য তুমি প্রস্তুত। বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি, এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্ত হচ্ছে না। আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে। অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি, সেই স্বপ্ন যা আমরা দেখেছি, যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি, আমরা হয়তো তার যোগ্যই নই। ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয়। আমাদের মনোবল ভেঙে যায়। আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি। কিন্তু সেই সময়ে কি করা যেতে পারে? আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যেমন পাতা ঝরার সময়। এই সময় এলেও বৃক্ষ হার মানে না। সে নিজের পাতা ও ফুল বদলে ফেলে, কিন্তু শিকড় কখনো বদলায় না। সে তখন অটল থাকে। আর এই সময় চলে গেলেই বৃক্ষকে দেখুন, আবার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। এইভাবে আপনিও জীবনে নিরন্তর চেষ্টা করতে থাকুন। তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন, কিন্তু সামনে এগোতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। কোনো না কোনো রাস্তা দিয়ে, কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল। রাধা রাধা।